দিন পর বাসায় এত বড় বড় চিংড়ি মাছ এনেছে। তো চিংড়ি মাছ আনলে আমার মাথায় এই রেসিপিটাই ঘুরে, দুপুরে গরম ভাতের সাথে ঠিক জমে যাবে। নমস্কার, সবাই কেমন আছেন? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে এই বড় বড় চিংড়ি মাছ দিয়ে আমি কে রান্না করি সেটাই দেখুন। চিংড়ি মাছটা কিন্তু বেশ বড় ছিল, তার মধ্যে একটি তো বিশাল। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে সত্যি আমার এটা দেখে এত লোভ লাগছে, মনে হচ্ছে দেখে সন্তুষ্ট, রান্না করতে আর ইচ্ছে করছে না। তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে আসল কাজটা, মাথা কাটা সব ফেলে দিয়েছি। আর এখন হচ্ছে মাথার যে উপরের অংশটা, সেটার থেকে এত পরিমাণে ময়লা বের হয়। আসলে চিংড়ি মাছ উপর থেকে দেখতে অনেকটাই ফ্রেশ লাগে, কিন্তু এটা কিন্তু খুঁটিনাটি অনেক ব্যাপার থাকে। তার মধ্যে এই যে মাথার ময়লাটা, এটা কিন্তু বিশাল আকার, যেহেতু এটা বড় সেজন্য এটাই অনেক বড়। এইটা ফেলে দিলে ভালো। তার মধ্যে হচ্ছে একটু ডিমও ছিল, দেখতেই ভালো লাগছে। আর এই যে পিছনের চারটা, পিছনে একটা রগ থাকে কালোর মতো, এই রগটাকে এই যে একটু কাটা চামচ দিয়ে এমনি সোজা টানলেই চলে আসবে। এই রগটা কিন্তু খাওয়া একদমই ভালো না। চিংড়ি মাছ যারাই কাটবেন পিছনের এই রগগুলা কেটে ভালো করে পরিষ্কার করে নেবেন। আর মাথার সাইডের ময়লাটা তো সবাই জানে। তো এখন হচ্ছে যেহেতু অনেক বড় বড় চিংড়ি মাছ, এগুলোর মধ্যে আমি একটা একটা করে কাঠি ঢুকিয়ে নিচ্ছি। কাঠি না, শলাটা একটু লম্বা করে নিয়েছি, যেহেতু মাছগুলো একটু বড়। তো সবগুলোতেই আমি হচ্ছে এখন শলা নিয়ে ভালো করে আবার ধুয়ে, তো এখানে হচ্ছে লবণ, হলুদ আর একটু গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চিংড়ি মাছটা একটু আগে থেকে ভাজলে ভালো। ছোট চিংড়ি হলে হচ্ছে অনেকটা না ভাজলেও চলে, কিন্তু যেহেতু চিংড়ি মাছটা অনেকটাই বড়, তো আমি হচ্ছে হালকা করে একটু ভেজে নিব। তো এরপরে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইতে কিছু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করলে বেশ মজা লাগে। আমি যে কোনো তরকারি আসলে এখন সরিষার তেলটা ইউজ করি, স্বাদটা একটু বেশি আসে। তো এখানে চিংড়ি মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু বেশিক্ষণ লাগে না ভাজতে, অল্প সময় একটু এপিট ওপিট করে ভেজে নিলেই হয়। আজকে কি রান্না করব সেটাই তো বলিনি। এই চিংড়ি মাছ দিয়ে আমি আজকে চিংড়ির মালাইকারি করব, তবে একদম সিম্পল, এবং যারা নিত্যদিন ঘরে রান্না করতে পারে একদম সহজভাবে করব। তো এদিকে চিংড়ি মাছটা আমি যেহেতু ভাজতেছি, তো এই যে দেখুন চিংড়ি মাছ ভাজতে কিন্তু একটু ফেনা হয়ে যায়, কোনো সমস্যা নেই, এতে হালকা করে আঁচ দিলে একটু ফেনাটা বেশিই হয়। এরপরে আবার জালটা বাড়িয়ে দিলে ঠিক হয়ে যায় তেলটা। যেহেতু মালাইকারি করব, এখানে পেঁয়াজ, রসুন আর কিছু কাঁচামরিচ আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। যে তেলে চিংড়ি মাছ ভেজেছি ওই তেলে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিলাম, আর একটু দারচিনি, এলাচ, তেজপাতা আস্ত দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে, যেহেতু এখানে কাঁচা পেঁয়াজ আছে। ভালোভাবে মশলাটা কষিয়ে উপর থেকে তেল ভেসে আসলে তারপরে এই যে ভেজে রাখা চিংড়ি মাছ আর চিংড়ির যে হালকা তেল আছে ওগুলোও দিয়ে দিলাম। এটাও এখন ভালো করে কষিয়ে নেব। আর চিংড়ি মাছটা ওই যে বললাম একদম সহজভাবে, নারকেলের দুধ দিয়ে আসলে মালাইকারিটাই বেশি ভালো লাগে। যদি হাতের কাছে নারকেলের দুধ না থাকে তাহলে এভাবে একটু টক দই দিয়ে দিলে হয়, বা পরিমাণে যদি কম থাকে মিক্সড টক দই দিয়ে দিলে একসাথে, তাহলে মালাইকারিটা আরও বেশি সুস্বাদু হয়। তো আমার কাছে নারকেলটা একটু পরিমাণে কম ছিল, তো ভাবলাম নারকেলটাকে একটু ব্লেন্ড করে দিয়ে দিই পেঁয়াজ রসুনের সাথে, আর একটুখানি উপর থেকে দই দিয়ে দিই। দুটোই একসাথে মিক্স করে রান্না করেছি, সত্যি অনেক টেস্ট হয়েছে। আমি মাঝে মাঝে নিজে ঘরে রান্না করতে লাগলে একটু ভ্যারাইটিস কিছু অ্যাপ্লাই করি, দেখি টেস্টটা কেমন হয়। দেখি যে না, খারাপই হয় না, খুবই ভালো হয়েছে, আপনারাও ট্রাই করতে পারেন। আর এই যে একটুখানি টমেটোও দিয়েছি, চিংড়ির গ্রেভিটা দিয়ে অর্ধেক খাওয়া হয়ে যাবে। তো আজকে দুপুরের মেনু হিসেবে চিংড়ির মালাইকারি, শাকভাজি আর ভাত। তো সবার আজকে মেনুটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, বাই বাই।